এই যে লেটেস্ট যে একদম ঘটনাটি, এটা দুঃখজনক একটি ঘটনা আমরা দেখলাম যে ৩ জুলাই রাত ১১টা থেকে ২টো পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীরা ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে স্কুল কলেজ মাঠে র্যাগিং করেন, তাদেরকে বিভিন্ন রকম নির্যাতনমূলক কর্মকাণ্ড, তাদের সাথে নির্যাতনমূলক আচরণ করা হয়। এই যে র্যাগিংটা হলো, এর আগে তো আমরা এতদিন ধরে ইউনিভার্সিটি র্যাগিংয়ের বিরুদ্ধে আমরা কথা শুনেছি এবং এই প্রচলন আবার হবে না, ফিরে আসবে না, সেটা আমরা কথা বলছি। তারপরেও আবার এই ইউনিভার্সিটি র্যাগিংটা কেন হলো, কারা এর সাথে জড়িত? ধন্যবাদ আপনাকে। মূলত ৫ আগস্টের আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ধরনের পরিবেশ ছিল, সেখানে কৃত্রিমভাবে হলগুলোতে সিটের সংকট তৈরি করা হতো এবং সেখানে শিক্ষার্থীদেরকে গণরুম করতে বাধ্য করা হতো এবং র্যাগিং কালচারটা তখন হলো প্রাতিষ্ঠানিকভাবে বৈধ ছিল এক কথায়, অর্থাৎ প্রশাসন জানতো র্যাগ হচ্ছে, কিন্তু সেখানে কোনো স্টেপ নেওয়া হতো না। কিন্তু ৫ আগস্টের পরে টোটালি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলগুলোতে র্যাগ টোটালি নিষিদ্ধ, এখানে আইন করা হয়েছে এবং জাকসু হওয়ার পরে র্যাগিং এর বিরুদ্ধে অ্যান্টি র্যাগিং সেল গঠন করা হয়েছে, জাকসুর প্রতিনিধি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তো সেখান থেকে র্যাগিং আসলে এভাবে আগে যেটা হতো ৫ আগস্টের আগে ছাত্রলীগ এই র্যাগিংকে নেতৃত্ব দিত আর কি প্রত্যেকটা হলে, এবং আমি বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী, আমি শেরেবাংলা হলে ছিলাম। এখন যেটা নাম শেরেবাংলা হল, আগে এটা বঙ্গবন্ধু হল নামে পরিচিত ছিল। তো সেখানে সবচেয়ে বেশি নির্যাতন করা হতো এবং রাত ২টা, ৩টা, ৪টা পর্যন্ত র্যাগিং করানো হতো। পরের দিন ক্লাসে যাওয়া যেত না, পরীক্ষা থাকলে পরীক্ষা অংশগ্রহণ করা আমাদের বিশেষ করে ছেলেদের জন্য অনেক টাফ গেছিল। তো সেই জায়গা থেকে ৫ আগস্টের পরে একটা আমূল পরিবর্তন আসছে, অর্থাৎ এটা একটা এমন সিস্টেম দাঁড় করিয়েছিল ছাত্রলীগ, ওইটার সিলসিলা ধরে এখন যেটা হয়েছে যে পলিটিক্যালি, এই যে গত ৩ তারিখে যে ঘটনাটা ঘটছে, এখানে কিন্তু কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, না ছাত্র দলের কেউ এখানে জড়িত, না ছাত্র শিবিরের কেউ এখানে জড়িত, কিন্তু এই যে ব্যাসিজম আমাদের ক্যাম্পাসটাকে অনেক বেশি চর্চা হয়। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে ইমিডিয়েট সিনিয়র যে ব্যাচটা, তারা তাদের জুনিয়রদেরকে ম্যানার শেখানোর নামে বিভিন্ন ধরনের গালাগালি বা এই যে র্যাগিংটা চলে আসতেছে। তবে এটা মানে অনেকটাই কমে গেছে নাই বললেই চলে, কিন্তু ২-১টা ইনসিডেন্ট এরকম ঘটছে। তো সেই একটা ইনসিডেন্টের ঘটনাটা আমরা গত ৩ তারিখে দেখেছি, তবে প্রশাসন এটা তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।